হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিনই ব্লগ দেওয়া হচ্ছে না, তো অনেক দিন পরই একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আজকে আমরা গেছিলাম মুভি দেখতে। ভেবেছিলাম খাদান দেখতে যাব, কিন্তু এই যে টিকিট কাউন্টারের লাইনে রয়েছে আর খাদান দেখারই আমাদের প্ল্যানিং চলছে। কিন্তু অবশেষে আমরা কিন্তু খাদানের টিকিট পাইনি, কারণ হাউসফুল ছিল। আর একটা মাত্র টিকিট ছিল, যে কোনো একজন যেতে পারবে। তো তাই জন্য আর খাদানটা কাটা হয়নি, কাটা হয়েছিল সন্তান। তো যাই হোক, গাড়িটা রাখার পর একটু খাওয়া দাওয়া করবো, কারণ সন্তান মুভিটা শুরু হতে এখনও 1 ঘন্টা বাকি হাতে। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু বেশ এক্সাইটেড, কারণ খাদানটা দেখার যতটা ইচ্ছে আমার ছিল, ততটা ইচ্ছা সন্তান দেখারও ছিল। কারণ দুটো নায়ক নায়িকাই আমার খুবই ফেভারিট। সন্তানে যেমন শুভশ্রী আর খাদানে দেব, দুজনেই আমার ভীষণ ফেভারিট। তো সত্যি কথা বলতে আমার মনে মনে ছিল সন্তান দেখার ইচ্ছা, তো ভাবছিলাম না থাক, আজকে খাদান দেখবো। কিন্তু দেখো, মনের ইচ্ছাটাই পূরণ হয়ে গেল, সন্তানটাই কিন্তু দেখতে পাচ্ছি। হাতে যেহেতু টাইম ছিল, তাই জন্য একটা এগরোল আমরা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করেই আমরা চলে এলাম ওপরের দিকে। আর কিছুটা টাইম বাকি আছে, তো ওপরে গিয়েই ভাবছি একটু ওয়েট করব, বাইরে না বসে থেকে। তো আমরা কিন্তু চলে এলাম 2nd ফ্লোরে। আর এই যে যেহেতু কিছুদিন হলো ক্রিসমাস গেছে, মাত্র 2 দিন হয়েছে, তো ক্রিসমাসের কি সুন্দর করে ডেকোরেট করেছে। আর হ্যাঁ, আমরা কিন্তু সিনেমা দেখতে গেছিলাম কৃষ্ণনগর মাল্টিপ্লেক্সে। তোমরা কারা কারা যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি মুভি দেখলে কিন্তু কৃষ্ণনগরেই যাই। আর এই যে সন্তান আর এই যে খাদান, অবশ্যই নেক্সট ডে আসবো খাদান দেখতে, আজকে সন্তানটাই দেখি। তো এখন এই যে ওয়েট করছি। আর তোমরা কারা কারা খাদান মুভি দেখেছো আর কারা কারা সন্তান মুভি দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে যতই মুভির টাইম এগিয়ে আসছে, দেখছি লোকজন ভরে যাচ্ছে। আর তাছাড়া একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, বেশিরভাগ সন্তান মুভিটা দেখতে গেছে মা গেছে ছেলেকে নিয়ে, নাই ছেলে গেছে মাকে নিয়ে, নাই বাবা মেয়েকে নিয়ে, এরকম গেছে। আর না হলে পুরো ফ্যামিলি গেছে। জিনিসটা দেখে তো আমার খুবই ভালো লাগলো, কারণ রিসেন্ট অনেক দিনই হয়ে গেছে বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা কোনো কিছুই কিন্তু বাবা মার সাথে দেখা যায় না, এমন এমন কিছু মুমেন্টস থাকে। তো এই মানে অনেক দিন পরই এরকম একটা মুভি দেখতে গেছি। আর সত্যি কথা বলতে আমার খুব খুব প্রিয় শুভশ্রী গাঙ্গুলি, ভীষণ ভালো লাগে। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো নাকি আমার কয়েকটা ভিডিও নাকি আমাকে আর শুভশ্রী গাঙ্গুলিকে নাকি সেম লাগে। সত্যি কি তাই? আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, তোমরা কী যে বলো। যাই হোক, হাফ টাইমে আমরা একটু বাইরে গেছিলাম, তারপরে আবার এই যে মুভি শুরু হয়ে গেছে। আর সিরিয়াসলি বলছি, মুভির এই সিনটা দেখে এমন কেউ ছিল না হলের যার চোখে জল আসেনি। প্রত্যেকের কিন্তু চোখে জল এসে গেছিলো, সবাই কিন্তু কেঁদে ফেলেছিল। আমিও কিন্তু কেঁদে ফেলেছিলাম। আর এই যে ও কিন্তু কেঁদে ফেলেছিল, ওর চোখেও জল ছিল। সিরিয়াসলি বলছি, তোমরা যারা যারা দেখোনি সন্তান মুভিটা, অসম্ভব সুন্দর একটা সিনেমা। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাবা মাকে নিয়ে গিয়ে সিনেমাটা দেখো। সিরিয়াসলি বলছি, কেউ কিন্তু নিরাশ হয়ে ফিরবে না। খুবই সুন্দর একটা মুভি, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ ইমোশনাল একটা মুভি। যাই হোক, তারপরে আমরা এদিকে বেরিয়ে কৃষ্ণনগরে একটু যাচ্ছি আশেপাশটা ঘুরতে। দেখতেই পাচ্ছ কতটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেহেতু ক্রিসমাস, তো সেই জন্যই। তো একটু ভাবলাম ঘুরি, তারপরে বাড়ি যাব। তারপরে আমরা চলে এলাম কৃষ্ণনগরে খুব ফেমাস একটা স্কুল, ডন বস্কো। তো সেখানটাতে একটুখানি চলে এলাম দেখতে, কখনোই ভেতরে যাওয়া হয়নি। তো আজকে দেখলাম ক্রিসমাস উপলক্ষে স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে, আর ভেতরে সবাই যাচ্ছে। তো যাওয়ার পারমিশন পেয়েছি, তাই জন্য একটু যাচ্ছি। আর ভেতরে যে কি সুন্দর করে সাজিয়েছে। আর তোমরা কারা কারা কৃষ্ণনগরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আর কৃষ্ণনগর চার্চে যাওয়া হয়নি, কারণ এতটাই রাস্তায় ভিড় ছিল। আমি বললাম না, বাড়ির পাশে যে চার্চটা সেখানে যাব। তাই একবারই চলে এলাম বাড়ির পাশের একটা চার্চে। আর ফার্স্টে এখানে এসে মেলা থেকে খেয়ে নিলাম মোমো। তারপরে মেলায় আসলে কিন্তু জিলিপি, পাঁপড় ভাজা, তারপর গজা, এগুলো না হলে কিন্তু একদম চলে না। সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে এই যে আমরা ছোটোবেলায় বলতাম বুড়ির চুল, মানে কটন ক্যান্ডি, যেটা আমার এখনও ভীষণ ফেভারিট। তো ওগুলো নিয়ে ফার্স্টে চলে এলাম একটা রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করবো, কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কিন্তু। টাটা।